আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই, ফেরেশতারা বলল আল্লাহ আপনি যদি তাদেরকে জমিনের মধ্যে পাঠান তারা মারামারি কাটাকাটি হানাহানি করবে, জিনা ব্যভিচার করবে, মানুষের উপর জুলুম অত্যাচার করবে, নির্যাতন নিপীড়ন করবে। অতএব আমরা যে আপনার প্রশংসা করতেছি, আমরা যে আপনার গুণগান গাইতেছি, এটাই যথেষ্ট, আর মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, বান্দা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মধ্যে জ্ঞান দান করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদমকে জ্ঞান দিলাম, শিক্ষার আলো ওর ভিতরে আমি দিলাম, দিয়া কনফারেন্স করতেছে। একদিকে হযরত আদম আলাইহিস সালাম আর একদিকে সমস্ত ফেরেশতারা। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন আম্বিউনি বিআসমাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন এই ফেরেশতারা বলো এই গাছের নাম কি, এই ফলের নাম কি, এর নাম কি, এর নাম কি। ফেরেশতারা বলতেছেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা বলল আল্লাহ আপনি পুত পবিত্র, আপনি যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন আদম তুমি বলো এগুলোর নাম কি। আদম আলাইহিস সালাম একটা একটা করে নাম বলতে লাগলো, এইটার নাম অমুক, এইটার নাম অমুক, এইটার নাম অমুক। যখন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতেছেন এই ফেরেশতারা যে জানে আর যে জানে না তারা কি কখনো সমান হইতে পারে? কি বলেন পারে নাকি? যে জানে আর যে জানে না সে কখনো সমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা তোমাদের চাইতে আদম বেশি দামি, কারণ আদমের ভিতরে ইলম আছে, আমি ওর ভিতরে ইলম দান করছি, ওর দাম তোমাদের চাইতেও বেশি। এজন্য পুরস্কার হিসাবে জমিনের মধ্যে যার ডিগ্রি যত বেশি তার মূল্য তার সম্মান তত বেশি। একই সার্টিফিকেট অনার্স করছে কেউ গ্রামের স্কুল থেকে, অনার্স করছে কলেজ থেকে অনার্স করছে, তার সার্টিফিকেটের মান একটা। আবার যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে তার সার্টিফিকেট মূল্য বেশি নাকি কম? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আদম যেহেতু প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়েছে তাকে আমি সম্মান সূচক এমন একটা সার্টিফিকেট দিতে চাই যেন কিয়ামত পর্যন্ত মানুষ তা স্মরণ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের দাম দিতে গিয়ে সমস্ত নূরের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন ফাসজুদু লিআদম, এই ফেরেশতারা তোমরা সকলেই হযরত আদমকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ, তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার সাথে সাথে ফেরেশতারা সিজদা করলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা হুকুম করার সাথে সাথে সর্বপ্রথম হযরত মিকাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমের গুরুত্ব, ইলমকে দাম দেওয়ার কারণে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেহেতু জিবরাইল মিকাইল আলাইহিস সালাম সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সিজদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ হযরত মিকাইল আলাইহিস সালামের কপালের মধ্যে পুরা 30 পারা কোরআন শরীফ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, পুরা
আল্লাহ তাআলা কপালের মধ্যে দিয়ে দিয়েছেন। পার্থক্যটা কেমন? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বানাইছেন নূর দ্বারা আর মাটির আদম, কিন্তু দামি হইছে ভিতরে এলেম আছে। কি আছে বলেন? আর জোরে বলেন, কি আছে? এলেম আছে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিবেন, কিছু গাছগাছালির এলেম শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা কিছু শিক্ষাবিদ কৃষিবিদের কাজ শিক্ষা দিবেন। এমন শিক্ষা অর্জন করার কারণে আল্লাহ তাআলা দামি বানায় দিবেন। হযরত আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আসছেন, তার সন্তানদেরকে এলেম শিখাইতেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম চলে গেছেন। আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠাইছেন। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দান করেছিলেন। আমরা যে বাবা লিখি, এই কলম হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি আবিষ্কার করেছেন। লেখনির মাধ্যমে অক্ষরগুলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম শিক্ষা দিয়ে গেছেন। এরপর নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মির রাব্বিহিম, যে আমি নূহ আলাইহিস সালামের নিকটে ওহী প্রেরণ করলাম। তার দ্বারা আমি ইঞ্জিনিয়ারিং জ্ঞান তাকে আমি দান করলাম, তাকে আমি শরীয়তের মাপকাঠি শরীয়ত দান করলাম, হালাল হারামের জিনিসগুলো আমি তাকে দান করলাম। তার মানে যত নবীরা জমিনের মধ্যে আসতেছেন, সমস্ত নবী একই কলেজের শিক্ষক, কিন্তু সাবজেক্ট যেমন ভিন্ন ভিন্ন থাকে। কেউ ইংরেজি পড়ায়, কেউ ইতিহাস পড়ায়, কেউ গণিত পড়ায়, কেউ ভূগোল পড়ায়, কেউ সায়েন্স পড়ায়। এক একজন যেমন এক এক বিষয় পারদর্শী থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী প্রেরণ করেছেন, এক একজনকে আল্লাহ তাআলা সব নবীকে সকল বিষয় জ্ঞান দান করার পরেও এক একজন নবীকে আল্লাহ তাআলা এক এক বিষয় পারদর্শী দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যুক্তি তর্কের জ্ঞান আল্লাহ তাআলা দান করেছেন। এমন ভাবে জ্ঞান দান করেছেন যে জ্ঞানের সামনে, যুক্তির সামনে কেউ টিকতে পারে না। যুক্তি এমন ভাবে তিনি দিতেন যে তার যুক্তির সামনে জমিনের কোনো মানুষ কুলাইতে পারত না। তার যুক্তি দেখে মানুষ হতভম্ব হয়ে যেত, কথা বলার মতো তার শক্তি থাকতো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ এলাকার মধ্যে যখন তিনি দ্বীনের দাওয়াত দিতেছেন, সবাই তো মূর্তি পূজা করে, সবাই মূর্তির পক্ষে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিকমত খাটাইতেছেন, হিকমত। আল্লাহ তাআলা যুক্তি বিদ্যা কেমন দান করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকজনদেরকে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, এই শোনো, তোমরা তো কেউ মূর্তির পূজা করো, তোমরা তো কেউ সূর্যের পূজা করো, তোমরা কেউ চন্দ্রের পূজা করো। ওই যে দেখো, আসমানের দিকে তাকায় দেখো। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বী ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, শোনো, ওই যে আকাশের মধ্যে তারকা দেখো, তারকা যেটা মিটি মিটি জ্বলতেছে, সেটা আমার রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকায় বলতেছেন, দেখো মিটি মিটি জ্বলে, এটা আমার রব। তারকাগুলো দেখতেছো। কিছুক্ষণ পর যখন তারকাগুলো অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, এইবার দেখে আসমানের মধ্যে তারকার চাইতে বড় চাঁদ দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে দেখো, যেই তারকা ছিল অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। যেই জিনিস ডুবে যায় সে কখনো রব হতে পারে না। যেই জিনিস অস্থায়ী সে কখনো আমার রব হতে পারে না। যেই জিনিস অস্থায়ী সে কখনো আমার রব হতে পারে না। আমার রব ওই আল্লাহ, যিনি আসমান জমিন যা কিছু পরিচালনা করতেছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যুক্তি তর্কের জ্ঞান দান করেছিলেন। এজন্য আমরা এখানে যারা আছি, আমাদের সন্তানদেরকে ইলম শিখাবো তো ইনশাআল্লাহ। সময় শেষ। তো আমার মূল মাকসাদ উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন,
নবীদের কি আল্লাহ তাআলা পাঠাইছেন, মূল উদ্দেশ্য হলো ইলম দিয়া পাঠাইছেন। ইলম যদি মানুষের মধ্যে থাকে তো মানুষ দ্বীনের উপর থাকবে, সঠিক রাস্তার উপর থাকবে। আর মানুষের মধ্যে যদি ইলম না থাকে তাহলে সে গুমরাহির দিকে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এবং আমাদের সন্তানদেরকে ইলম শিখার তৌফিক দান করেন। সকল আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।